আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রপ্তানি হয়ে যাচ্ছে বলে তিনি জানান। তাই সীমান্তে নজরদারি আরও বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছে 1 কেজি চন্দ্রমুখী 35 টাকা কেজি, চিপস আলু 45 টাকা কেজি, নতুন আলু পাঞ্জাব 60 থেকে 70 টাকা কেজি, ছোট আলু 50 টাকা কেজি। পেঁয়াজের দাম রয়েছে পাঞ্জাব পেঁয়াজ 70 টাকা কেজি, ছোট পেঁয়াজ 60 টাকা কেজি। ফলে বাজারে গিয়ে আলু ও পেঁয়াজ কিনতে মধ্যবিত্তের নাকানি চোবানি খেতে হচ্ছে। বেশ কয়েকদিন ধরে আলু ও পেঁয়াজের দাম একই রয়ে গেছে। এদিকে সকালে শিলিগুড়ি বিধান মার্কেটের সবজি বাজার সহ একাধিক সবজি বাজারে আলু ও পেঁয়াজের দাম খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। দাম শোনার পাশাপাশি কথা বললেন ব্যবসায়ীদের সাথে। শঙ্কর ঘোষ বললেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু পেঁয়াজের দাম কমছে কিনা বলতে পারবো না, তবে আলু ও পেঁয়াজ কেনার লোক অনেক কমে গিয়েছে। তিনি আরো বলেন, সকাল থেকে বেশ কয়েকটি দোকানে ঘুরলাম যেখানে আলু পেঁয়াজ আছে, দামও শুনলাম, তবে কেনার জন্য লোক চোখে পড়লো না। আগামী কয়েকদিন পর আবার এসে দেখব দাম কমলো কিনা। বলেছেন বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে, তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা। আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, কারণ আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে। আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর মানে সবথেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই। ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।